মানুষ। হ্যালো, হ্যাঁ, কেন বললাম? দেখবেন একই বাগানে বহু বৃক্ষ বাস করতে পারে, তাদের কোনো ঝগড়া বিবাদ হয় না, ওরা এক জায়গায় মিলেমিশে আছে। পশু পাখিরা দেখবেন সবাই মিলেমিশে চলছে, তাদের মধ্যে কোনো হিংসা নিন্দা নেই বললেই সারে, শুধুমাত্র তাদের খাবার সময় একটু ঝামেলা করে, একটা বিষয়। আর আমি মানব হয়ে জন্মগ্রহণ কি করেছি, কি লাভ হয়েছে? আমি যে দেব দুর্লভ জন্ম, আমি প্রাপ্তিটা ঘটলো আমার, গোবিন্দ যে কৃপা করে আমাকে দান করলেন, আমি মানব দেহ পেয়ে, ভজনযোগ্য দেহ পেয়ে আমি সে কাজটা কি করছি? প্রথমে আমাকে না এখানে আসতে হবে। আসলাম ভাগবত শ্রবণ করতে, শুনলাম, এখানে রেখে চলে গেলাম, লাভ হবে না। আপনাকে একটা পূর্ণ দেহ দেওয়া হয়েছে, সুস্থ, একদম সুস্থ একজন মানব। আপনাকে গোবিন্দ পৃথিবীতে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমি সজ্ঞানে ছিলাম মাতৃগর্ভে, আমরা সায়েন্স প্রমাণিত। মাতৃগর্ভে ভগবানের সাথে দেখা হয়, কথা হয়। বলেছিলাম প্রভু আমার, অনেকবার গিয়েছি সেই পৃথিবীতে, দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছি। আমি যখন দুর্বল পশু হয়ে তুমি আমাকে জন্মদান করেছো, সুস্থ সবল পশু আমাকে জীবন্ত ধরে টেনে ছিঁড়ে আহার করেছে। কাজেই এই পৃথিবীতে আর যেতে চাই না, মানব জন্ম অনেকবার পেয়েছি, আর প্রভু পাঠিও না, মাতৃগর্ভ থেকেই আমাকে তুমি তুলে নিয়ে যাও। কে বলেছিল? আমি বলেছিলাম, আপনি বলেছিলেন, কারণ তখন আমার পুরা কথা মনে ছিল কোথায় কোথায় জন্ম হয়েছে। পাপ পুণ্য শেষ না হওয়া পর্যন্ত পুনরায় জন্মগ্রহণ হয় না, শুদ্ধ করে আবার পাঠিয়ে দেয়, যাও সঞ্চয় যেন জানিয়ে গেছো তাই যেন নিয়ে আসতে পারো। বেশি আনা যাবে না, কম আনা যাবে না। তোমাকে যা দিয়ে পাঠালাম, তোমাকে শুদ্ধ করে পাঠিয়েছি, শুদ্ধভাবে ফিরে আসবে। শুদ্ধভাবে ফিরে আসতে গেলে কি করতে হবে? অর্থাৎ পৃথিবীতে পাপ পুণ্য, ন্যায় অন্যায়, এগুলার থেকে দূরে থেকে শুধু কর্তব্য মনে করে কাজ, সে কাজটা করতে হবে। কর্তব্য এবং অবশ্যই কর্তব্য দুইটা। কর্তব্য হচ্ছে সংসার জীবনে পালন করা। স্বামী হলে স্ত্রীর সন্তানের ভরণ পোষণ করবে, স্ত্রী হলে স্বামী সন্তানের ভরণ পোষণ করবে, সেবা সেবা করবে। আর যদি সন্তান হয়ে জন্ম নেই, এখনকার সন্তানরা বাবা মার ভজন করে না, বাবা মার কথাও শোনে না ছেলেরা বর্তমানে। কিন্তু একবার ভাবে না যে ওই মা আমাকে 10 মাস 10 দিন পেটে টেনেছে। একবারও ভাবে না যে আমার বাবা যখন হাটে গিয়েছে, তখন রিকশা ভাড়া দিয়ে আমার জন্য কিছু মুখে খাবারটা কিনে নিয়ে এসেছে, হেঁটে এসেছে আমার বাবা। সেই কথাটা কি আমার সন্তানেরা ভাবে না। সন্তানেরা আরো বলে, বাবা অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া শেখায়, এবং যখন ছেলে শিক্ষিত হয় তখন বাবাকে বলে, তুমি এই যুগের লোক না, তুমি সে যুগের লোক, তুমি কিছু বোঝো না। আরে বোঝে না বলেই তো তোমার মতো কুলাঙ্গার জন্ম দিয়েছে, খাওয়িয়ে পরে মানুষ করেছে। কাজে অনুরোধ থাকবে সব সন্তানের কাছে, সমস্ত সন্তানের কাছে আমার অনুরোধ থাকবে, কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। ভবিষ্যতে দুঃখ পাবে, ভবিষ্যতে কষ্ট পাবে, সেটা যেন আমাদের মনে থাকে। ধার্মিক হতে হলে কি করতে হবে? প্রথমে একজন ভালো মানুষ হতে হবে, জ্ঞানী। অর্থাৎ হরিনাম করলাম, কপালে তিলক দিলাম, বড় 3টা টিকি রাখলাম, গিঠু দিয়ে রাস্তা হেঁটলাম, ওতে ধর্ম হবে না। ভগবান গোবিন্দ কি বলেছে? অর্জুনকে কর্মযোগ, অর্জুন কর্ম করো, কর্মফল ত্যাগ করি। কিন্তু আমি তো কর্ম করার আগে ফলের চিন্তা করি, কি করে আমার হবে, কি নিয়ে এসেছি যা আমি হারিয়ে ফেলেছি, কি সঞ্চয় করেছি যা আমি নিয়ে যেতে পারবো। এমন কোন সম্পদ সঞ্চয় করেছি সঞ্চয়, কতগুলো পাপ, হিংসা নিন্দা কামনা বাসনা লোভ, এই যে কতগুলো অসুর, এই যে কতগুলো পাঠা আমার ভিতরে আছে, এই পাঠাগুলোকে সযত্নে পালন করছি আমি কখনো একটা পাঠাকে হত্যা করতে পারিনি, ঘুম নিয়ে রাখতেও পারিনি। কি করি? একটা জ্যান্ত পাঠাকে নিয়ে মার সামনে ফেলে, আর গায়ে ফেলে, কোপ দিয়ে কেটে ফেলে দেয়। ওটা না ফেলে দিয়ে অন্তরের ভিতরে যে কতগুলো পাঠা আছে, এগুলাকে বলি দেওয়া অনেক ভালো। বলি তো দিতে পারবো না, ওকে কৃষ্ণ নামের সুরা পান করিয়ে ঘুম নিয়ে রাখতে হবে, যাতে চৈতন্য লাভ না করে। আমরা কি পেরে চেষ্টা করতে পারি? আমি বড় ভক্ত, আমি বড় ব্রাহ্মণ, আমি বড় পণ্ডিত, অমুকে ডোম চন্ডাল মুসি মেথর ইত্যাদি ইত্যাদি রূপ আমাদের সমাজটা আমরা ধ্বংস করে দিয়েছি। কেন দুর্দশা আমাদের? কেন দুর্দশা? এটা বেহারা বাড়ি, ওটা জাইলা বাড়ি, ওটা মুসি বাড়ি, ওটা ঋষি বাড়ি। গেলে পরে আমার জাত যাবে না, আমি সেখানে যাবো। আজ আপনারা হয়তো জানেন, আমার ডোম চন্ডাল মুসি মেথর সব শিষ্য আছে আমার, মেথর পর্যন্ত শিষ্য আছে আমার। কারণ কি? ও মানুষ, ওর মুখেও কৃষ্ণ নাম উচ্চারিত হয়। কোন ব্রাহ্মণ, কোন পণ্ডিত আমার গোবিন্দকে লাভ করতে পারেনি। পরম বৈষ্ণবকে হয়েছে মুসি রুহিদাস।
রহিদাস মুন্সি একজন পরম বৈষ্ণব, যাকে দিয়ে অর্জুনকে দিয়ে অন্য কোন বৈষ্ণব সেবা দেয়নি। কাকে দিয়েছিল? সেই মুন্সি রহিদাসকে। ভগবান গোবিন্দ বলেছিল পরম বৈষ্ণব খুঁজে এনে সেবা দাও, কুরুক্ষেত্রের যুদ্ধে যে তোমরা হত্যা করেছো সেই পাপের মুক্তি হতে পারে। তাহলে আমি গোসাই, আমি অনেক বড় বৈষ্ণব, আমি তো গুরুকুলে গোসাইগুলো জন্ম নিয়েছি। কাজেই যৌন অনুসূচতি যৌনাকাঙ্ক্ষতি শুভ শুভ পরিত্যাগী জমৎ ভক্ত সময় বলে কার কথা? আমার ভগবানের কথা, ভগবানের মুখশ্রিত কথা। গীতার 12তম অধ্যায় ভক্তি যোগে লেখা আছে। যার কোনো বিষয়ে কোনো অনুশোচনা নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই, যে অল্পে তুষ্ট, এবং যদি তাকে কোনো অজ্ঞান ব্যক্তি মন্দ কথা বলে সে তাতে মন খারাপ করে না, কারণ সে চিন্তা করে তার যদি জ্ঞান থাকতো তাহলে আমাকে মন্দ কথাটা বলতো না। গুরু শিষ্যের সম্পর্ক কি? আমরা গুরুকে বাবা বলে ডাকি, তাই না? আমিও দেখেছি, আপনারাও ডাকেন। গুরু শিষ্যের সম্পর্কটা কি? এই পৃথিবীতে সবার চেয়ে কাছের বন্ধু হলো গুরুদেব। আমার মতো গুরুদেব না, আমার তো লোক কাজ করে। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা মানবের কাছের বন্ধু হচ্ছে গুরুদেব। যে কথা স্ত্রী স্বামীকে বলতে পারে না, স্বামী স্ত্রীকে বলতে পারে না, সেই কথা গুরুকে বলা যায়, কারণ গুরু সমাধান দিতে জানেন। ওইটা কি সমাধান? তিনি হচ্ছেন গুরুদেব, যিনি নাকি নিজে আচরিয়া কর্ম অন্যকে শেখায়। তিনি হচ্ছেন গুরুদেব। হরে কৃষ্ণ। তাহলে আমরা কথা দিয়েছি, আমরা কথা বলেছি যে এমন এক জায়গায় যাবো সেখানে ব্রাহ্মণ না, ভদ্রলোক, কোন বড় বৈষ্ণব না। উনি ছিলেন একজন ঋষি। এখন সেই ঋষি কি করে বড় বৈষ্ণব হলো, সে পূর্বজন্মে কি ছিল, এবং তাকে শুদ্ধ করতে গিয়ে আমার ভগবান তাকে কত রকম পরীক্ষা করেছিলেন। এই যে মায়েরা বসেছে, ওদের গায়ে দেখবেন স্বর্ণ আছে, স্বর্ণের গয়না পড়লে ওদের সুন্দর লাগে, তাই না? এই স্বর্ণের রূপ যখন বাড়ানো হয়েছে তখন স্বর্ণের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। স্বর্ণ যখন খনির থেকে ওঠে, ঘৃণা করে আপনি ধরবেন না। আমি দেখেছি, আমি দুবাই ছিলাম, খনির থেকে যখন স্বর্ণ আসে আপনি ঘৃণা করে ধরবেন না। অর্থাৎ কেমন দেখতে? নদীর কাছে দেখবেন যে পাশ দিয়ে যে জলগুলা উঠে, দেখবেন তার মধ্যে যেন কেমন পিতরঙ্গের কতগুলো শ্যাওলার মতো ভাসে, ঠিক এই কালারটা। এটা ঘৃণা করে কেউ ধরবে না। সেই স্বর্ণ যখন খনির থেকে আসে তখন কিন্তু স্বর্ণের এত সৌন্দর্য থাকে না। কি করতে হয়? স্বর্ণ কোথায় আসে? ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরি আসে কি করে? তাকে হিট দিয়ে গলিয়ে দেখবেন একটা চকলেট তৈরি করে। এই শেষ না, একটু উজ্জ্বলতা হলো আর কি, সামান্য। তারপরে কি হবে? আমার মা বলবে অমুকের গলায় একটা চেন আছে, আমাকে সুন্দর করে বানিয়ে দিতে। স্বামীর কাছে বলবে, যদি স্বামীর সামর্থ্য থাকে তাহলে ঠিক আছে, বানিয়ে দেবে। স্বর্ণ কিনে নিয়ে এসে কোথায় যায়? কর্মকারের দোকানে। কেন বলছি কথাগুলো? ঠিক আমাকে সেভাবে উজ্জ্বল বর্ণ ধারণ করতে গেলে স্বর্ণের মতো দুঃখ কষ্ট সহ্য করতে হবে। আগুনে দেয়, পড়ে না, কিচ্ছু হয় না আগুনে দিলেও। স্বর্ণ কিন্তু অক্ষয়। এই জন্য স্বর্ণদান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান। যিনি স্বর্ণদান করতে পারেন তিনি শ্রেষ্ঠ দানী। যার নাকি হয়নি, তার নাকি গুণাগত কোনো মানের পরিবর্তন হয় না, যেখানেই তাই স্বর্ণই থাকে। তাই আজ আগুনে যখন হিট দেয় তখন বলে না, কি করে? দেখবেন এক দানা খৈশুয়াগা ছেড়ে দিয়েছে তার মধ্যে। হরে কৃষ্ণ। এক দানা খৈশুয়া যখন ছেড়ে দেয় তখন দেখবেন স্বর্ণ গলে জল হয়ে যায়। তদ্রূপ ভক্ত যদি শুদ্ধ হতে হয় তাহলে কি করতে হবে? ভক্ত শুদ্ধ হতে গেলে হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের তো উঠা জল আমার গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে। প্রভু আমি যত, আমার যে কোনো জ্ঞান বুদ্ধি নেই, দয়াময়, আমার তো কিচ্ছু নেই, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো আমার মায়ের আমার কথা শোনে না প্রভু। এই ইন্দ্রিয় গুলো আমার কথা শোনে না, আমার বুদ্ধি তারা নেয় না। ঠাকুর, আমার একটু সম্বল আছে, তুমি যে আমার দুটা গঙ্গা যমুনা দিয়েছো, এই গঙ্গা যমুনা থেকে আমি তোমাকে 2 ফুটা জল দিলাম প্রভু, তুমি সন্তুষ্টি লাভ করো। সেটা হচ্ছে পরম ভজন। ক্ষীর সন্দেশ ছানা দিয়ে আমার গোবিন্দকে লাভ করা যাবে না, কোনোদিনই যাবে না, কেউ পারেনি লাভ করতে। কি দেবে? ভক্তের চরণ ধোলা, চোখের জল। অর্থাৎ এই দুইটা বড় পবিত্র, আর এই পবিত্র জিনিস আমার গোবিন্দকে দান করতে হয়। এই দিয়ে আমার গোবিন্দকে লাভ করা যায়। তাই আজ
একদিন আরেকটু জায়গা রেখে গেলাম প্রসঙ্গভাবে। আমি বলেছি যে আমি আমার নিয়ন্ত্রণে নেই, আপনি আপনার নিয়ন্ত্রণে নেই, কাউকে আপনাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারেন না। বলবেন কি করে? হ্যাঁ, পারেন না। ক্ষুধা লাগলে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? না খেয়ে থাকতে পারবেন? পারবেন না। খায় কে? আপনি খান না। কে খায়? একটা ইন্দ্রিয় আস্বাদন করে মুখ। খাদ্য মুখে দিলে মিঠারিটা সব মুখের ভিতরে আসে, অন্য জায়গায় যায় না। যদি আপনার শুনতে হয়, কে শোনে? আপনি শোনেন? আপনি শোনেন না। কে শোনে? কান বন্ধ রাখেন। এটাকে কানটাকে বন্ধ রাখেন, আমি শুনবো না। মুখটাকে বন্ধ করে আমি খাবো না, কথা বলবো না। নিয়ন্ত্রণ আছে আপনার? নেই। আপনার হাত, এটা আমি কথা বলছি, আমি হাতকে বারে বারে বলছি তুমি ওঠো, তুমি লড়াচড়া করো, আমি বলছি। হাত আপনি আপনিই সে স্বয়ংক্রিয়ভাবে সে কাজ করছে। নিদ্রা যদি পায় নিয়ন্ত্রণ করতে পারেন? পারবেন না। তৃষ্ণা পেয়ে জল পান না করে থাকতে পারবেন? পারবেন না। তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে আপনি অন্যকে নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা কি করে করেন? তাহলে আমাকে নিয়ন্ত্রণ করছে কে? হরে কৃষ্ণ। অর্থাৎ দেহি, দেহের ভিতরে আমার গোবিন্দ আত্মা পরমাত্মা রূপে দেহি রূপে বিরাজ করছেন, তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন। আমি আমার নিয়ন্ত্রণে নেই, তাই কি করতে হবে? নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। কোথায় বসে আছেন? আপনার অন্তরে। কোথায় বসে আছে? এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই তুলসীতে, এই অগ্নিতে। দেখো তো অগ্নি দেখা যাচ্ছে না? একটা রূপ আছে না? এটা হ্যাঁ আছে। আচ্ছা, এখন এটার যে রূপটা পুদিলে এরা কোথায় যায়? দেখা যায়? দেখা যায় না, নিভে যায়, তাই না? কাজেই আমাদের চিন্তা শক্তিকে যত প্রখর করা যাবে তত বেশি ধার্মিক হওয়া যাবে। প্রথম নিজেকে শুদ্ধ জ্ঞানী রূপে তৈরি করতে হবে। জ্ঞান এবং পুঁথিগত শিক্ষা দুইটা সম্পূর্ণ ভিন্ন, দুই নেরু দুইটা। তাই আজ নারদ মুনি হাঁটতে হাঁটতে এসেছেন কোথায়? মত্তধামে পরিভ্রমণ করতে এসেছেন। কোথায়? মত্তে। পাঠে বলছি রে, আমি পরে ফোন দেব। এখন নারদ মুনি একদিন এই ধরাধামে এসেছেন কি করতে? ভ্রমণ করতে। ভ্রমণ করতে এসেছেন কোথায়? আপনি মনে করেন এই মাসাইন বাজারে এসেছে। মাসাইন বাজারে এসে দেখে এক ঋষি, ঋষি তো চেনেন, জুতা সেলাই করে, তাই না? ওকে আমরা কি করি? সামনে গিয়ে দেখবেন পাটা তুলে দিচ্ছি, ঋষির কাছে জুতাটা সেলাই করে দে। কত বড় বেয়াদব আমরা, কত বড় বেয়াদব! কারণ ওই ঋষির অন্তরে বাস করছে কে? আমার প্রাণ গোবিন্দ ওনার ভিতরে বসে আছে। যে জজ, তার ভিতরে একে আত্মা বিরাজ করে। সুতরাং তাকে ছোট করার কোনো অর্থ আমার হয় না, ওটা অপমান করা হয়। আমি যেন তাকে সম্মান করি। আপনার বাড়িতে কাজের লোক আছে, তার সাথে দুর্ব্যবহার করেন, এটা করা যাবে না। কারণ ওই লোকটা ওই কাজ না করলে আপনার কাজটা বন্ধ হয়ে থাকতো। তাহলে কি করতে হবে? সবাইকে আমাদের সম্মান করতে হবে। কারণ ভগবান চিন্তা যার ভিতরে আছে, সে ছোট বড় নিচু অনিচু কাউকে সে দেখে না। সমসূত্র চমিত্রে তথা মান অপমানয় শীতুষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মন্য সন্তুষ্ট জনগণে চিত অনিকেত স্থিরমতি ভক্তিমান প্রিয় নর। অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি সে ছোট্ট শিশুকে সম্মান করে, কারণ সে জানে ওই শিশুর ভিতরে ভগবান বিরাজ করে। আমাকে একজন প্রশ্ন করছিল যে গোসাই বলেন তো ভগবান কোথায় থাকে না কোন অপবিত্র জায়গায়? এমন কোন অপবিত্র জায়গা নেই যেখানে ভগবান নাই। এমন কোন স্থান নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে আমার গোবিন্দ নেই। হরে কৃষ্ণ। একবার লক্ষ্য করে দেখুন তো, আমরা যে ডাস্টবিন, যেখানে ময়লা আবর্জনা থাকে, সেখানে যে কীটটা তৈরি হয়, দেখবেন সে লড়াচড়া করছে, তার ভিতরে প্রাণ আছে। ওটাকে আমি বানাতে পারবো? আমার দ্বারা সম্ভব? সম্ভব না। তাহলে ভগবান কোথায় রয়েছে? হরে কৃষ্ণ। অর্থাৎ শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, শুদ্ধ চিন্তা না আসা পর্যন্ত কখনই আমার গোবিন্দকে পাওয়া যাবে না। রাধে রাধে। তাই আজ নারদ মুনি একজন মহামুনি, যিনি ভগবান বিষ্ণুর সাথে সবসময় দেখা করতেন। উনি আসছেন মত্তধামে। মত্তধামে এসে দেখে এক মুচি জুতা সেলাই করছে আর স্নান করছে। আসুন আমরা দেখে আসি। আমার বলিতে হরি কি বলছে?
নাই তো কিছুই। হাতে কাজ, মুখে গোবিন্দের গুণগান করছে। সকলই তোমারই নাম, ইয়া ভজিব ভগবান তোমার, ইয়া ভজিব ভগবান। আমার বলিতে হরি নাই যে কিছুই, আমার বলিতে হরি নাই যে কিছুই, সকলই তো মারি নাম, ইয়া ভজিব ভগবান তোমার। আমার সব আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ভগবানকে আমি কিনে নিয়ে আসবো, তাই না? মন্দিরে তুমি, আরতিতে তুমি, পূজার ফুলে ফলে সকলে তো তুমি। মন্দিরে তুমি, প্রতিমাতে তুমি, পূজার ফুলে ফলে সকলে তো তুমি। ভগবান দিয়ে করি, ভগবানের পূজা, ভগবান দিয়ে করি, ভগবানের পূজা করি কি তোমায় অপমান, ইয়া ভজিব ভগবান তোমার। আমার বলিতে হরি নাই যে কিছু, আমার বলিতে হরি নাই যে কিছু, সকলই তো তোমারই দান, ইয়া ভজিব ভগবান। কমল কমল ফেরি নাই হরি, আপন মন্দিরে তব মূর্তি ধরি, কখন তব আপন মন্দিরে তব মূর্তি ধরি, বিরহ বেদনা সহিতে না পারি প্রভু আমার, তোমার বিরহ বেদনা সহিতে না পারি, করি কৃষ্ণ নাম গুণগান, ইয়া ভজিব ভগবান। চন্দ্র সূর্য তোমায় করে আরতি, আমার গোবিন্দকে সদা সর্বদা চন্দ্র সূর্য আরতি দান করছে প্রতিনিয়ত নিয়মিত ভাবে। তাই আমি মানব হয়ে আমার গোবিন্দ ভজন করছি না, তাই চন্দ্র সূর্য তোমায় করে আরতি, ছোট মাটির প্রদীপ জেলে আমি তোমায় অহংকারে বলি, চন্দ্র সূর্য তোমায় করে আরতি। ভুলোকে গোলকে আছো তুমি কোন লোকে প্রভু আমার, ভুলোকে গোলকে আছো তুমি কোন লোকে, আমি পাই সন্ধান, ইয়া ভজিব ভগবান। কে করছে ভজন? মুর্শিদ দাস। হাতে করছে জুতা সেলাই, আর মুখে তার কৃষ্ণ নাম। রবিদাস ভক্ত। হঠাৎ করে নারদ মুনি এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে দুই গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে, দু চোখে ঝরঝর করে জল পড়ছে, আর মুখে কৃষ্ণ নাম করছে, আর জুতা সেলাই করছে হাতে। নারদ এসে দাঁড়িয়েছে, রবিদাস প্রণাম জানিয়েছে।
ভক্ত ভগবানকে চিনতে পারে, ভক্ত সাধু মহাজনকে চিনতে পারে, কিন্তু আমি মূর্খ, আমি চিনতে পারবো না। নারদ মুনি হাত জোরে তাকে নমস্কার জানিয়েছে, রবিদাস তুমি আমার নমস্কার গ্রহণ করো। আমি উত্তম গোসাই কি নমস্কার দেব একজন মুচিকে? আমি দেই। তখন নারদ মুনি বলল, তুমি কেমন আছো? যে এখন ভালো আছি। যে কেন? যে আপনার মতো একজন সাধু মহতের দর্শন হলো তাই। বাকি সময়টা ভালো থাকি না। যতক্ষণ সময় কৃষ্ণ নাম আপনাদের মতো সাধুগুরু আসে, তাদের চরণ ধুলা যতক্ষণ পাই ততক্ষণ ভালো থাকি। কি ভাবনা দেখেন। বলছে রবিদাস আমি তো তোমার মতো ভাগ্যবান না। কে বলছে? নারদ মুনি। রবিদাস আমি তোমার মতো ভাগ্যবান হতে পারিনি। কেন প্রভু? আপনার সাথে গোবিন্দের সাথে প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়, কিন্তু আমি তো তার চরণ ধুলা স্পর্শ করতে পারি না। আমি কি করে আপনার থেকে উৎকৃষ্ট হব? আমি তো নিকৃষ্ট। নারদ মুনি বলেছিল কি জানেন? কেন সামারের কাছে জুতা পা তুলে দিতে নেই? বলছে রবিদাস তুমি কি জানো কত মানুষ তোমার কাছে পাদুকা সেলাই করতে আসে, এবং সেই যারা আসে তাদের মধ্যে অনেক সাধু গুরু মহৎ কৃষ্ণ ভক্ত গোবিন্দের ভক্ত আসে, তাদের চরণ ধুলা তোমার এখানে রেখে যায় রবিদাস। কারণ ওই জুতোর ভিতরে তাদের চরণ ধুলা থাকে রবিদাস, যেটা নাকি তুমি প্রাপ্তিটা ঘটে, তোমার আমার ঘটে না। কারণ ওই জুতাটা আমার কাছে আসে না, তুমি তোমার কাছে জুতাটা সেলাই করতে আসে। প্রথম ভজন কি দিয়ে হয়? এখনই বলবেন গোসাই বোধহয় পাগল হয়ে গেছে। প্রথম গোবিন্দের ভজনের জন্য কোন অঙ্গের প্রয়োজন? পায়ের প্রয়োজন। প্রথম পা দিয়ে প্রথম ভজন করতে হয়। বলবেন তো গোসাই মাথা নষ্ট হয়েছে। কেন? আমি যেখানে এসেছি, এখানে আসতে গেলে আমার কোনটার প্রয়োজন পড়েছে? চরণে, তাই না? আমার যদি চরণ না থাকতো হেঁটে হেঁটে আমি আসতে পারতাম না। ভগবান আমার এই চরণকে দিয়ে সেটা যে হেঁটে যেন আমি গোবিন্দ ভজনে যাই, এবং যেখানে সাধু গুরু বৈষ্ণব আছে হরিবল বলে যেন তাদের চরণ ধরা নিতে, সেই জন্য আমাকে ওখানে প্রদান করা হয়েছে। আমাকে বদন দেওয়া হয়েছে কেন? এই বদনে যেন সুষম খাদ্য গ্রহণ করি, এবং এই বদনে যেন মন্দ কথা না বেরোয়, মুখের কথা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, মুখে যেন কুৎসিত বাক্য প্রয়োগ না হয়, এবং এই মুখ যেন সর্বদাই বদন যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার কৃষ্ণ নাম উচ্চারণ করে। এই জন্য আমাকে একখানা বদন দেওয়া হয়েছে। কানটা কেন দেওয়া হয়েছে? কুৎসিত কথা শোনার জন্য না, কৃষ্ণ কথা শোনার জন্য। যেখানে কৃষ্ণ কথা আছে কান যেন সেদিকে ধাবিত হয়, কিন্তু হচ্ছে কি আমার? হচ্ছে না। তাই আজ রবিদাস বলেছে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন, এবং গোবিন্দর কাছে বলবেন রবিদাস বলছে আমার গোবিন্দকে প্রণাম জানিয়েছে, এবং যদি আমার গোবিন্দ আমি মুচি, যদি আমার প্রণাম ওনার গ্রহণযোগ্য হয় তাহলে বলবেন উনি যেন আমার প্রণাম গ্রহণ করেন। জ্ঞানী কাকে বলে লক্ষ্য করেন? কিছু দূরে গিয়ে দেখে আমার মতো এক গোসাই বৈষ্ণব অনেকগুলো বই সামনে নিয়ে বসে আছে। বলছে নারদ মুনি আসেন, নমস্কার। অহংকার, তুচ্ছত্ব, শ্রদ্ধাপূর্ণ না। নারদ মুনি দাঁড়িয়েছে, আপনাকেও নমস্কার। বলেন, কি বলবেন? যে দেখেন আমার কাছে কত ধর্মগ্রন্থ, আমি এগুলো দেখি, ভগবানের গ্রন্থ। আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি মানব জন্ম থেকে মুক্তি হয়ে কবে তার চরণ প্রাপ্তি ঘটবে আমার? উচ্ছৃঙ্খলতা। আচ্ছা ঠিক আছে বলুন। এই কথা শুনে নারদ মুনি চলে গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে গেছে ভগবান বিষ্ণু, দেখেন মানে মুখে হাস্যোজ্জ্বল অবস্থা। বলছে নারদ অবশ্যই তুমি কিছু প্রশ্ন করবে আমাকে। কেন? তিনি অন্তর্যামী, তিনি জানেন সব। বলে প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি যে প্রশ্ন করব। হ্যাঁ প্রশ্নটা করো। বলতে শোনো প্রভু, আমি গিয়েছিলাম মত্তধামে পরিভ্রমণে, সেখানে গিয়ে এক মুসিকে দেখলাম, চোখে জল, সর্বদাই তোমার নাম করে প্রভু, হাতে কাজ করার মুখে তোমার নামটা বলে, আর দু চোখ দিয়ে গড়িয়ে সমাজে জল পড়ে তোমার চরণে। সেই মুচি তোমাকে প্রণাম জানিয়েছে এবং আরো বলেছে আমি মুচি, নিকৃষ্ট জাতি, যদি আমার প্রণাম
আমার গোবিন্দের চরণের জন্য উপযুক্ত হয়, তাহলে যেন আমার প্রদণ্ড গ্রহণ করে। সাথে সাথে আমার নারায়ণের চোখে অশ্রু জল বেরিয়ে আসছে। হা ভক্ত, আমি তো সেই ভক্তকেই চাই যে ভক্ত সর্বদাই আমাকে ডাকে, আমাকে অন্তরে ধারণ করে। সেই ভক্তই তো আমার ভক্ত। ছানা সন্দেশ দেওয়ার প্রয়োজন নেই। মামেকং শরণং ব্রজ, গোবিন্দ বলেছে অর্জুন, মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে ভ্রমস্বয় স্বয়মাসুচ। তুমি শুধু আমাকে স্মরণ রাখো। ভগবানকে যে স্মরণ রাখি সে কখনো অন্যায় কাজ করতে পারে না। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি দেখেছো? আর গিয়ে দেখলাম মহাবৈষ্ণব, তিনি অনেকগুলো বই নিয়ে বসে আছেন, একবার এটা ওটাই একবার ওইটা ওটাই। উনি প্রশ্ন রেখেছেন, এই মানব জন্ম হতে মুক্ত হয়ে কবে তোমার চরণ প্রাপ্ত হবে? বলে নারদ, এই প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর ওরাই দিবে। এই প্রশ্ন যে করেছে উত্তর তার কাছে আছে, তুমি ফিরে যাও, ওখানে গিয়ে দেখা করো, দেখবে ওরাই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। হরে কৃষ্ণ। এসেছে নারদ মুনি, কোথায়? সেই মহাবৈষ্ণবের কাছে এসে দাঁড়িয়েছে। বৈষ্ণব বাবা নমস্কার জানিয়েছে, নারদ জানিয়েছে, বললে প্রভু তুমি কি জিজ্ঞাসা করছো ভগবানকে যে আমি এত ধর্মকর্ম করি, আমি উদ্ধার কবে হব? তুমি কেমন দেখলে ভগবানকে? গিয়ে বলো তো কি করতেছিল। যা আর বলো না, সে তার উদ্ভট কর্মকাণ্ড সব আমি যা দেখলাম তুমি তো বিশ্বাস যাবে না। যে কি? আমি গিয়ে দেখলাম ভগবান একটা সূচের ভিতর দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। নিতাই গৌর বামানন্দ হরিবল। কি করছে? একটা সুয়ের ভিতর দিয়ে একটা হাতি ঢোকায় আর বের করে। সাথে সাথে বৈষ্ণবের মাথা গরম হয়ে গেছে, বন্ড কোথাকার, এটা কথা বললে তুমি? হ্যাঁ, অসম্ভব কথাবার্তা বললে, এটা সম্ভব? আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি যে একটা ভণ্ড প্রমাণ হয়ে গেলে। কে বলছে বৈষ্ণব? সুজের ভিতরে কখনো হাতি ঢোকানো যায়? নারদ মুনি ওই কথা শুনে ওখান থেকে চলে গেলেন। কোথায় গিয়েছে? রহিদাস মুচির কাছে গিয়ে বলছে, রহিদাস হাতের কাজটা রেখে প্রণাম জানিয়েছে। মহামুনি আপনি কত ভাগ্যবান, আপনি এখানে এসেছেন আমার কাছে, কিন্তু আমার তো এমন কিছু নেই যা দিয়ে আমি অতিথি সেবা করতে পারবো, সেই সাধ্য তো আমার নেই। নারদ মুনি কি বলেছিল? শুধু মুখে কিছু দিলেই অতিথি সেবা করা হয়? এটা ভুল ধারণা। অতিথি যখন তোমার গৃহে আসে তখন তুমি প্রথম তাকে কি করবে? শ্রদ্ধা করবে, সম্মান করবে, এবং সে যদি হয় কোনো গুরু, হয় কোনো ব্রাহ্মণ, হয় কোনো বৈষ্ণব, নিজে হাতে তার চরণ ধৌত করে দেবে। এটাই অতিথি সেবা, এটাই ভগবানের ভজন, এটাই গুরু ভজন, এটা গোবিন্দের ভজন। নারদ মুনি বলছে, তখন রহিদাস বলেছিল, একবার কাছে এসো, একবার কাছে এসো, কারণ তোমার মতো একজন মহামুনির চরণ আমি নদীর জল দিয়ে ধুবো না, কাছে এসো একবার। প্রণাম করতে গিয়ে দেখে চোখের থেকে দর দর করে দু চরণে জল পড়ছে। কার? নারদ মুনি। এই না ভক্ত? নারদ বলছে, এত ভক্ত তুমি, আমি তো এত ভক্ত হতে পারিনি, কারণ আমি তো গোবিন্দর সাথে সর্বদাই দেখা করি। কই, গোবিন্দ হতে বহুবারই প্রণাম করি, তোমার মতো দু চোখের জল তো আমার গোবিন্দের চরণে প্রাপ্তি হয়নি রহিদাস। আমি তো তোমার মতো ভক্ত হতে পারিনি রহিদাস, কি করে ভক্ত হতে হয় আমাকে শিখিয়ে দিও একটু। কে বলছে? নারদ বলছে, মুনিবর আপনি যখন গেলেন তখন আমার প্রভুকে আপনি কি রূপে দেখেছিলেন? বলছে, তুমি বিশ্বাস করবে যে আপনি বলুন, আমার বড় শোনার ইচ্ছা। তখন ছোট্ট মনিরা, কথা বলো না বাবা, বসো, বলেছিল যে রহিদাস আমি যা দেখেছি বিশ্বাস যাবে, যে বিশ্বাস যাওয়ার কথা নয়, ওটাই সত্য। কি? আমি গিয়ে দেখলাম যে একটা সুজের ভেতর দিয়ে একটা হাতি ঢোকায় আর বের করে ভগবান। রহিদাস শেষে দিয়ে বলেছিল, নারদ মুনি আমি তো অধম, এটা ওনার কাছে সামান্য একটু বিষয়, ওনার কাছে এমন কোন কাজ নেই যা উনি করতে পারেন না, অসম্ভব কোনো কিছু নেই তার কাছে, কারণ তিনি ইচ্ছা করলে এই পুরো পৃথিবী একটা সূর্যের ভিতর ঢুকে দিতে পারেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। আর অসাধ্য কোনো কাজ নেই, এটা আমার বিশ্বাস।
নারদমণি, আপনাকে একটা কথা বলবো, একটু শুনবেন, যদি ভুল হয় ক্ষমা করেন। যে কি, যে আমি যে বট গাছের নিচে বসে আছি, এই বট গাছের বীজটা দেখুন তো কতটুকু। হাতে একটা বটের বীজ তুলেছে, যা চোখে দেখা যায় না, দুই চোখে দেখা যাচ্ছে না, দেখবেন বটের বীজটা এত ছোট। বলছে নারদমণি, আমি ভেবে আশ্চর্য হই কি, যে এই ছোট্ট বটের বীজ চোখে আমি দেখতে পাই না, কিন্তু গোবিন্দ এই বটের বীজের ভিতরে বিশাল এক বট গাছকে লুকিয়ে রেখেছে, এখান থেকে বিশাল বট গাছ সৃষ্টি হয়। হরে কৃষ্ণ। এই না ভক্ত, বটের বীজ দেখা যায় চোখে ছোট্ট, কিন্তু বিশাল বট গাছটার প্রাণ কিন্তু এটা ওই ছোট্ট বীজ। কাজে আমার গোবিন্দের লীলা পরিধি বোঝা বড় কষ্ট। তাই আজ অবশ্য ঘোড়ায় ওঠার আগে লেগামটা টান দেওয়া হয়েছে, ঘোড়া বেশিক্ষণ দৌড়াবে না। ঘোড়ায় উঠে যদি লেগামটা টেনে ধরা যায়, ও কিন্তু দাঁড়িয়ে যায়। আমাকেও দাঁড়াতে হবে খুব তাড়াতাড়ি, কারণ লেগামটা আমি ঘোড়ায় ওঠার আগে টান দেওয়া হয়েছে, কাজে বেশিক্ষণ দৌড় দিতে পারবো না। হরে কৃষ্ণ। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, দাদা, তারা তো মামাতো পিসাতো ভাই ছিল জাগতিক ভাবে, অর্থাৎ যে সবার সব, কেউ কারণ না। ভগবান সবার সব, ভক্তের কাছে তিনি সব, অভক্তের কাছে তিনি কারণ না। তাই বলছে, দাদা শোনো, কুরুক্ষেত্রে যুদ্ধ করেছ, অনেক হতাহত হয়েছে, যদিও ধর্মক্ষেত্র, তবু জীব হত্যা করলে পাপ হয়। সুতরাং সেই পাপ মোচনের জন্য তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। তখন অর্জুন বলেছিল, তুমি কি বলো, বহুবার বৈষ্ণব সেবা হয়ে গেছে, যে বৈষ্ণব সেবা হয়নি, যাও বৈষ্ণব নিয়ে আসবে। বৈষ্ণব পাবো কোথায়? বহু বৈষ্ণব, যত বৈষ্ণব আছে সব সেবা দিয়েছি, যা একজনও বৈষ্ণব আসেনি। বৈষ্ণবকে আমরা তো সবাই সবাইকে বৈষ্ণব বলি, তাই না? বৈষ্ণবকে যার পরনে মাত্র একটা কাপড়, গায়ে মাত্র একটা কাপড় থাকবে, কিছুই থাকবে না আর, যে নাকি নিজের গৃহে বাস করে না, যে নাকি কোন আশ্রমে বা বটতলায় বাস করে, তিনি হচ্ছেন বৈষ্ণব, সর্বত্যাগী। সকালে খাদ্য আছে, বিকালে কি খাবে সেটা যার নাই, তিনি হচ্ছেন বৈষ্ণব। সঞ্চয় যার আছে সে বৈষ্ণব হতে পারে না। পরিষ্কার ভাবে বলে দিলাম, ভাগবতের 11তম অধ্যায়ে যাবেন, 17 নম্বর পরিষ্কার লেখা আছে, এবং গীতায়ও লেখা আছে। বৈষ্ণব এত সোজা না, আমার মতো মানুষ বৈষ্ণব হওয়া সম্ভব নয়। আমি পারবো না, আমার সংসার আছে। আমরা কি? আমরা গৃহী সন্ন্যাসী, আমরা গৃহী বৈষ্ণব। গৃহী বৈষ্ণব অর্থাৎ গৃহী কেন? আমি উত্তম গোসাই যখন হরিনাম যজ্ঞ আমার বাড়িতে 6-7 দিন অনুষ্ঠান হয়, আমি যখন ভিক্ষা করতে আসি, তখন কি সন্ন্যাসীর কাছে যাই, আপনার কাছে আসি? সন্ন্যাসী তো কিছু নেই, তার কাছে গেলে সে আমাকে দেবে না, ভিক্ষা দেবে না। কোথায় আসি? আপনার মতো গৃহীর কাছে আমি একটা ডালা নিয়ে এসে আমি গোবিন্দ সেবা, ভক্ত সেবা দেবো। আমার তো সাধ্য নেই, আমাকে কিছু সাহায্য করেন, কিছু ভিক্ষা দেন আমার গোবিন্দ ভক্ত সেবার জন্য। কোথায় আসি? গৃহে। আর ওই গৃহে ওই গৃহিণী বা গৃহের কর্তা, তিনি আমাকে হয়তো 100-200 বা 100 টাকা বা 500 টাকা বা 5000 টাকা অথবা 1 কেজি বা 1 বস্তা চাল তিনি আমাকে দান করেন। সন্ন্যাসী দান করেন, সন্ন্যাসী। তাই ঘুরে ফিরে 12, ঘরে বসলে 13। একজন সন্ন্যাসীর থেকে একজন গৃহী খুব তাড়াতাড়ি আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে, কারণ গৃহী অন্যে পালিত হয়, সন্ন্যাসী বৈষ্ণব ওরা কামাই করে না। ওই গৃহী যা ভিক্ষা দান করে তাই খেয়ে বাসে, এবং আমার গোবিন্দের চরণে প্রার্থনা করে, প্রভু আমার যে আজকে আমাকে ভিক্ষা দান করেছে, প্রভু যে আমার আত্মাকে বাঁচিয়ে রেখেছে, তুমি কৃপা করে তার চরণে তুমি তাকে স্থান করে দিও। প্রার্থনা করছে বৈষ্ণব, তার জন্য করছে না, ওই যার কাছ থেকে পেয়েছে তার জন্য সে প্রার্থনা করছে। তাই আজ বলতে যাও বৈষ্ণব নিয়ে আসো। অর্জুনকে পাঠাচ্ছে। অর্জুন জানে যে শ্রীকৃষ্ণ যেখানে পাঠায় সেখানে যদি ভালো হয় ভালো, নাহলে দুরবস্থা হলে মহাবিপদ। কাজেই বলছে, এবার আমার কপালে দুঃখ আছে, এত বৈষ্ণব সেবা দিলাম, আজকে সে বলে বৈষ্ণব সেবা হয়নি। সুতরাং কোথায় যাব? কাশীধামে যাও। কাশীধামে গিয়ে দেখবে রোহিত আশ্রমের এক বৈষ্ণব আছে, তাকে নিয়ে এসো, তাকে এনে সেবা দিলে তোমার বৈষ্ণব সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হবে। তখন যুধিষ্ঠির বলতে হলো, অর্জুন তুমি যাও, যে কাশীতে নিয়ে এসো তাকে। তখন অর্জুন আস্তে আস্তে কাশীর দিকে গেছে, কাশীতে গিয়ে খুঁজছে রোহিদাস বৈষ্ণব, রোহিদাস বৈষ্ণব। কিন্তু বলে রোহিদাস নামে কোনো বৈষ্ণব থাকে না, কি করে থাকবে?
মূল্যবান জিনিস বড় লুকায়িত থাকে, মূল্যবান জিনিস যথাযথ পাওয়া যায় না। আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি কি প্রকাশ করবেন যে আমার কাছে 5 লাখ টাকা আছে? কালকেই ডাকাত এসে আপনাকে খুন করে নিয়ে যাবে। অনেক মূল্যবান জাগতিক দৃষ্টিতে। জমির কাগজপত্র যত্ন করে রেখে দিয়েছেন, যদি কাগজ হারিয়ে যায় জমিটা নষ্ট হয়ে যাবে, মূল্যবান। হরে কৃষ্ণ, হরি বল। তাই সাধু সন্ন্যাসীরা অনেক মূল্যবান, যাদের চেনা যায় না, যারা নাকি নিজে যে সাধু, নিজে যে সন্ন্যাসী, এ কথা কখনো তারা প্রকাশ করে না। তাই অর্জুন গিয়ে ঘুরেছে অনেক, কাশীধাম পুরা ঘুরেছে, কিন্তু রুহিদাস নামে কোথাও বৈষ্ণব নেই। হঠাৎ করে দেখা এক বৃদ্ধ লোক, হাতে লাঠি, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, এভাব করতে করতে মাথা হামু দিয়ে আসতেছে, মুখে কৃষ্ণ নাম। তখন অর্জুন চিন্তা করলো যে ওনার মুখে যখন হরি নাম হচ্ছে, তাহলে বৈষ্ণবকে উনি চিনতে পারে। আরে অর্জুন, তোমার মুখে কৃষ্ণ নাম হলো না কেন? তাহলে তুমি চিনতে পারতে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার সারথি ছিল রথের শ্রীকৃষ্ণ, তাই তোমার বিজয় হয়েছিল। তো তুমি কৃষ্ণ নাম করলে তো তুমি বৈষ্ণব চিনতে পারতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরি বল। তখন প্রণাম জানিয়েছে, কর্তা নমস্কার, আপনি কে? জানি ও অর্জুন, আপনার যার রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ, সেই আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কে? ওই বৃদ্ধ লোক। উনি একজন সন্ন্যাসী, উনি একজন পরম বৈষ্ণব, উনি গৃহত্যাগী। উনি কাশীধামে প্রভুর প্রসাদ পান আর পরে থাকেন, ওনার ঘর বাড়ি নেই। বলছে আপনার কাছে আমি একটা তথ্য চাচ্ছি, যে কি? যে আপনি রুহিদাস বৈষ্ণবকে চেনেন? উনি ভালো চেনেন রুহিদাসকে, কিন্তু উনি ওখানে চিন্তা করলেন রুহিদাসের মতো একজন বৈষ্ণবের কাছে জায়গায় পাঠাবো, সে ওখানে যাওয়ার উপযুক্ত কিনা। আমি কি আমার গোবিন্দের চরণে যাওয়ার উপযুক্ত হয়েছি? আমি কি আমার গোবিন্দ সেবা দেওয়ার উপযুক্ত হয়েছি? গুরুর কাছে গোবিন্দের কাছে ভজনকে শিখেছি, কিভাবে ভজন করতে হয়। গুরুদেব যদি বলে এভাবে করো, সময় পাবো না, করতে পারবো না, ঝামেলা হবে, আমি তো শিখতে পারিনি গোবিন্দের ভজন। গোবিন্দের ভজন করতে বারে বারে বলেছি, ফুল তুলসী বেলপাতা কিচ্ছু লাগে না, কোন সানা সন্দেশের দরকার নেই। কি লাগে? অনন্য সেটা সততং যমাং সরতি নিত্য শতস্যাং ষোলভং পাত্র নিত্যযুক্ত সদবিন। অর্থাৎ যে ভক্ত সর্বদাই হাতে কাজ আর অন্তরে আমার নাম জপে, সেই আমার পরম ভক্ত। ওই হলো বড় পূজক, ও হচ্ছে বড় পূজক, বড় পূজারী, বড় ভক্ত। কে? যিনি নাকি হাতে কাজ করে কৃষ্ণ গোবিন্দ নাম সবসময় অন্তরে জপনা করেন। গুরুদেব কৃপা করে যে নামটা আমার কানে প্রবেশ করে দিয়েছেন, সেটাই আমার গোবিন্দের নাম। আমরা বলি গোবিন্দের থেকে গোবিন্দের নাম বড়। যদি নাম না থাকতো তাহলে গোবিন্দ ছেড়ে যেত না, তাই না? এটার নাম কি? এটা নাম আছে না ঠাকুরটা? আছে না? এই নামটা যদি না থাকতো তাহলে কি চিন্তা থাকে? তাহলে বলেছে গোবিন্দ, বলছে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের থেকে আমার যে ভক্ত তার চরণ ধুলা অনেক বেশি বড়। হা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। তাই আজ অর্জুনকে বলছে, অর্জুন রুহিদাস নামে কোনো আমি বৈষ্ণব চিনি না, তবে ওই যে বট গাছ দেখছো না একটা, ওই চকের মাঠের মাঝে, এইখানে রুহিদাস নামের এক মুসি আছে, ও তো বৈষ্ণব না। হরে কৃষ্ণ। চিন্তা করলো যে নাম তো রুহিদাস, যাই ওকে নিমন্ত্রণ, সারাদিন করে করেছি, কোথাও নাই রুহিদাস। কৃষ্ণ আমাকে পাঠিয়েছে এই দুঃখ কষ্টের জন্য পাঠিয়েছে, সুতরাং ওরে বলে দেবো। তখন গিয়েছে দেখে থাকে যে ভগবান চিন্তা করলেন যে এই মুহূর্তে অর্জুনকে একটু বিরক্ত আমি করবো, চামড়া পোষা গন্ধ তখন বাড়িয়ে দিলেন। হরে কৃষ্ণ। কি হলো? চামড়া পোষা গন্ধটা আস্তে করে বাড়িয়ে দিলেন। অর্জুনের নাকে দুর্গন্ধ ঢুকছে, অর্জুন দুর্গন্ধে নাকটা ধুতি দিয়ে বেঁধেছে।